দেশের মাটিতে প্রথমবারের মতো 10 উইকেটের টেস্ট হেরেছে পাকিস্তান। সেই হারটাও আবার এসেছে বাংলাদেশের বিপক্ষে। স্বভাবতই তাই নাওয়া খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। কেন হারল দল সেই নিয়েই চলছে কাটাছেঁড়া। কেউ দোষ দিচ্ছেন পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদের দ্রুত ইনিংস ডিক্লেয়ার দেয়াকে, কেউ আবার দোষ দিচ্ছেন পাকিস্তান বোলারদের। ব্যাপারটা যেন এমন যে পাকিস্তানের দোষেই বাংলাদেশ জিতেছে, অথচ ম্যাচ জিততে বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ইউনিটই দিয়েছে নিজেদের সর্বোচ্চটা। শুধু এটাই নয়, পরিসংখ্যান বলছে গেল 2.5 বছর ধরে মোট 17টা টেস্টে যতবারই বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং দুই দিক একসাথে জ্বলে উঠেছে তার কোনোবারই টেস্ট হারেনি টাইগাররা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা, 15টা সেশন ধরে প্রায় 40 ঘন্টার ব্যাট বলের লড়াইয়ের পর শেষ হয় একটা ম্যাচ। এ কারণেই টেস্ট কারো একক নৈপুণ্যে জেতা সম্ভব নয়। সাদা পোশাকের খেলায় দলকে জেতাতে বোলারদের নিতে হয় 40টা উইকেট, কিন্তু রান তুলে ভিতটা ব্যাটারদেরই গড়ে দিতে হয়। গেল 2.5-3 বছরে বাংলাদেশের বোলাররা নিজেদের কাজটা করেছেন ধারাবাহিকভাবেই, ব্যাটাররা ছিলেন অধারাবাহিক। যখনই ব্যাটাররা তুলেছেন 400-র বেশি রান, তখনই আর হারেনি টাইগাররা। শুরু করা যাক 2022-এর ঐতিহাসিক মাউন্ট মাঙ্গানুই টেস্ট থেকে। নতুন বছরের শুরুর দিনে শুরু হওয়া মাউন্ট মাঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে 458 রান করে বাংলাদেশ দল। এরই প্রেক্ষিতে পরবর্তীতে 8 উইকেটে জেতে টাইগাররা। একই বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 465 রান করেছিল বাংলাদেশ, ড্র হয়েছিল সেই টেস্ট। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 425 রান করেছিল টাইগাররা, রেকর্ড করে সেই ম্যাচ জেতে বাংলাদেশ দল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে জয়ের ভিত যে প্রথম ইনিংসে 550 রান করার মাধ্যমেই গড়া হয়েছে সে কথা না বললেও চলছে। এছাড়াও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে 369 রান করে জিতেছিল বাংলাদেশ, আর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ইনিংসেই 300-র উপর রান করায় এসেছিল জয়। এবার দেখুন বাংলাদেশের হারা ম্যাচগুলোতে টাইগার ব্যাটারদের পারফরমেন্স। 2022-এ নিউজিল্যান্ড সফরের পরই সাউথ আফ্রিকা সফরে গেছিল বাংলাদেশ দল। সেবার 274 রানের টার্গেটে 53 রানে অল আউট হয় টাইগাররা। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসেও 80 রানে অল আউট হয় দল, ফলে হার আসে 2 টেস্টেই। একই বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে 169 রানে অল আউট হয়ে 10 উইকেটে হারে বাংলাদেশ। 2022-এর শেষের দিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 2 টেস্টের 4 ইনিংসের একটাতেও 400 করতে পারেনি টাইগাররা, ফলস্বরূপ হারতে হয় 2 ম্যাচেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের কোনো ইনিংসেই 200 করতে না পারা বাংলাদেশ হারে সেই ম্যাচটা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও একই রীতিতে হেরেছে টাইগাররা। পরিসংখ্যান ঘাটলে একথা পরিষ্কার যে ব্যাটিং খারাপ হলেই টেস্ট হেরেছে টাইগাররা। তবে কি ব্যাটাররাই বাংলাদেশকে টেস্ট জেতায় সবসময়? ব্যাপারটা এমন নয়, বরং ব্যাটাররা অধারাবাহিক এবং বোলাররা সবসময় পারফর্ম করে ধারাবাহিকভাবে। এই কারণে টেস্টে টাইগারদের ধারাবাহিক ভালো ফলাফল নাই। এমনকি 2023-এর এপ্রিলে আয়ারল্যান্ডকে টেস্ট হারানোর পরই তৎকালীন ক্যাপ্টেন সাকিব আল হাসান স্বীকার করেছিলেন বোলারদের 20 উইকেট নেওয়ার সামর্থ্য থাকলেও নিয়মিত 400 করার সামর্থ্য এখনো হয়নি টাইগার ব্যাটারদের। পিন্ডি টেস্টের আগে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল না বাংলাদেশের। দীর্ঘ বিরতিতে টেস্ট ক্রিকেট নিয়ে কাজ করেছে পুরো স্কোয়াড। এরই ফলশ্রুতিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ করেছে টাইগার ব্যাটাররা, এসেছে জয়। রেকর্ড বলছে ব্যাটিং ভালো করলে এমন ভালো ফল প্রায়শই পাবে টাইগাররা। এখন দেখার বিষয় পিন্ডি টেস্ট জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেয় কিনা। পিন্ডি থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস বাংলাদেশ ব্যাটাররা বয়ে নিয়ে বেড়াতে পারলে আরো ঘন ঘন টেস্টে ভালো ফল আসবে, সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশও আর থাকে না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।